এতদিন কিছু বলি নাই, কিন্তু এখন যে আমার জিহ্বায় পছন্দ হতে শুরু হয়ে গেল। আগমালি আবার হাত বসে যাক, তাতে আমার কোনো দুঃখ নাই। পা বসে যাক, দুঃখ নাই। পুরা শরীরটাও যদি পচে যায় গো, আমার কোনো দুঃখ নেই। কিন্তু জিহ্বা বসে গেলে আমি কেমনে তোমাকে ডাকবো? আমি যদি তোমাকে ডাকতে না পারি, এই জিহ্বা দিয়ে আমি কি করব গো? এই জিহ্বার আমার কোনো দরকার নেই। আল্লাহ তুমি চাইলে তো আমাকে, ও রহমান রহিম, তুমি চাইলে আমাকে সুস্থ করে দিতে পারো। আল্লাহ জিবরিলকে ডাক দেয়া কয়, আ জিবরিল যা আমার বন্ধু আইয়ুবের কাছে যা। আমি যা দেখতে চেয়েছিলাম তা হয়ে গেছে। আমি দেখেছি আইয়ুব বিপদে পড়ে আমাকে বলে না। আইয়ুবের হাত পচে গেছে, আমাকে বলে না। পা পচে গেছে, আইয়ুব নবী আমাকে ভুলে না। দেখো পচে গেছে, আইয়ুব নবী আমাকে ভুলে না। আইয়ুব আমার এত পাগল, আইয়ুবের জবানে পোকা ধরতে আমাকে ডাক দিছে। জিবরিল আমি যা চাইছিলাম তা হয়ে গেছে, শয়তান পরাজিত। থাকবো না, এতদিন আপনার সুখ ছিলাম না, আপনার পাশে ছিলাম গো, এখন আর থাকবো না। কি হয়েছে? আপনার চেহারা এখন আর ভালো না গো, চেহারা থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেছে, আর থাকতে চাই না। ঠিক আছে তোমরা চলে যাও। 7 জন স্ত্রী ডাক দেয়া কয় থাকবো না, কিন্তু একজন স্ত্রী এমন ছিল, নাম ছিল হযরত রহিমা। রহিমা ডাক দেয়া কয়, না স্বামী গো, শুধু সুখে আমি আপনার পাশে ছিলাম তা না, দুঃখে আপনার পাশে থাকবো। একজন স্ত্রী দুঃখের ভিতরেও তার স্বামীকে ছেড়ে যাইতে পারে না। সুবহানাল্লাহ। সিনি মা গো, ও মা, গভীর রজনীতে আমার বিশ্বাস মাইকের সাউন্ড তোমার কান পর্যন্ত গিয়ে স্পর্শ করতেছে। মা, ও মা, ডাক দেয়া কয় স্বামী গো, পৃথিবীর সবাই আপনাকে ছেড়ে যেতে পারে গো, আমি আপনাকে ছেড়ে যাব না। এর কারণ কি জানেননি? তাফসীরে একটা বর্ণনা আছে, রহিমা ছিল হযরত ইউসুফ নবীর বংশধর। বংশের একটা গুণ আছে, এই জন্য আমরা ছোট্টবেলা শুনতাম জাতের মেয়ে কালো ভালো, নদীর জল গোলাও ভালো। কিন্তু রহিমা শুধু জাতের মেয়ে তা না, তাফসীরে কিতাবে লেখে ইউসুফ নবী কত সুন্দর। আল্লাহ তামাম পৃথিবীর 12 আনা সৌন্দর্য ইউসুফকে দিয়েছে। ইউসুফ নবী যার চেহারা থেকে মিশরের মহিলারা ফল না খাইটা হাত কাটা শুরু করছে, সেই ইউসুফ নবীর বংশধর হযরত রহিমা। চিন্তা করে দেখুন রহিমা কত সুন্দর, কত স্মার্ট। পৃথিবীর সুদর্শনী একজন নারীদের ভিতরে আমার মা হযরত রহিমা একজন ছিলেন। মা রহিমা ডাক দিয়া কয়, না স্বামী, আমি না খায় মইরা যাবো গো, কিন্তু আমি আপনার দরবার ছাড়ব না। আপনি টেনশন করেন না গো, চলুন জঙ্গলে চলে যাই। এলাকার লোকেরা আর জঙ্গলে থাকতে, এলাকায় থাকতে দিবে না। জঙ্গলে গিয়ে আমি 24 ঘন্টা আপনাকে খেদমত করব, প্রাণটা ভরে মনটা ভরে আমি খেদমত করব। আপনার চেহারা দুর্গন্ধ আমার নাকে লাগে না। রহিমা 2টা ঠোঁট লাগায়া স্বামীর ক্ষত বিক্ষত জায়গাগুলিতে রহিমা পরিষ্কার করে দেয়। কত মহব্বত, কত ভালোবাসা। কিন্তু শয়তানের গা জ্বলে, কারণ শয়তান চায় না স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকুক, ভালোবাসা থাকুক, এটা কিন্তু শয়তান চায় না। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, হযরত আইয়ুব নবীকে আল্লাহ এত পরীক্ষা করতেছে, জঙ্গলে যাওয়ার পরে রোগ কমে না গো। আইয়ুব নবীর রোগ আরো বাড়ছে, চেহারা পচতে শুরু হয়ে গেছে। এমনকি মাঝে মধ্যে পোকামাকড় আইয়ুব নবীর থেকে এমনভাবে আক্রান্ত করে আইয়ুব নবী একটুকু অধৈর্য হয় না, নিজের হাতটা দিয়া পোকা এনে দেহে লাগায়া কয়, খা, জনমের মতো খা, রব যেহেতু তোকে সুযোগ দিয়েছে, এতে আমি একটুকু নারাজ না, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই। রহিমা ঘরের বাহিরে গিয়া, জঙ্গল থেকে বাহিরে গিয়া তিনি সাধারণ কাজের মহিলা হয়ে টাকা পয়সা জোগাড় করে নিয়ে আসেন। শয়তানের ভালো লাগে না ওই এলাকায় ওই সময়ে যে সমস্ত মহিলারা সুন্দরী
মেয়েদের চুল বিক্রি করলে বড় দাম হইতো। আইয়ুব নবীর কিছু দিরহামের প্রয়োজন, হযরত রহিমা আবার নিজের চুল বিক্রি করে স্বামীর জন্য দিরহাম নিয়ে রওনা হইছে। শয়তান তখন ডাক দেয়া কয়, জানেননি গো ও আইয়ুব, এত বিপদে পড়ে আপনি আল্লাহকে বলেন না, কিন্তু আপনার আল্লাহকে আপনি না বললে কি হয়েছে? আপনার স্ত্রী যে দেয়া যায় মাথার চুল এলাকায় গিয়ে চুরি করছে, চুরি করার কারণে এমনভাবে ধরা পড়ছে এলাকার মানুষ আপনার স্ত্রীর চুল কেটে দিছে। বিশেষ যদি না হয় আপনার স্ত্রী আসার পরে মাথা থেকে কাপড় সরাইবেন। আইয়ুব নবী তো আলিমুল গায়ব না। আইয়ুব নবী যখন স্ত্রী আসলো মাথা থেকে কাপড় সরাইতে বলছেন, আইয়ুব নবী তাকায় দেখি সত্যি সত্যি চুল নাই। আইয়ুব নবী রাগান্বিত হইয়া ডাক দেয়া কয়, স্ত্রী গো, তুমি আমাকে এত ভালোবাসো, কিন্তু চুরি কইরা তুমি কি আমাকে খাওয়ানো লাগবে? হারাম খায়া মরতে চাই না গো। হযরত আইয়ুব নবী ডাক দেয়া কয়, আরে আমি তোমাকে 100 না বেতনাঘাত করব গো। আর পয়গম্বরদের জবান থেকে যদি কিছু বের হয় এটা আদায় করতে হয়, না করলে কাফারা দেওয়া লাগে। সুবহানাল্লাহ কোন। একটু পরে হযরত জিবরিল আয়া ডাক দেয়া কয়, না আপনি যা শুনছেন সব মিথ্যা। আইয়ুব নবী কয়, এখন আমি কি করব? আমি যে রাগান্বিত কয় 100 বেতনাঘাত করার কথা বলছি। হযরত জিবরিল কয়, একটা কাজ করেন, 100টা বেত এক জায়গায় করালাম, এক জায়গায় করে একবার মাইরা দেন, কষ্ট পাবে না, আপনার কথার কাফারা আদায় হয়ে যাবে। কিন্তু কিছুদিন পরে দেয়া গেল না, হযরত আইয়ুব নবীকে আমার আল্লাহ এমন পরীক্ষায় ফেলে দিয়েছে, রোগ আর ভালো হয় না। আইয়ুব নবী অধৈর্য হয় না, হাত পচে গেছে, পা ফলে গেছে, পা পচে গেছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি পচে গেল। শেষ পর্যন্ত আইয়ুব নবীর জিহ্বার ভিতরে পছন্দ হতে শুরু হয়ে গেল। যেমনি জিহ্বায় ধরছি, আইয়ুব নবী একটা বার আফসোস করে না। জিহ্বায় ধরা মাত্রই আইয়ুব নবী আল্লাহকে ডাক দেয়া কয়, রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি অসুস্থ হয়ে গেছি আল্লাহ গো, এতদিন কিছু বলি নাই, কিন্তু এখন যে আমার জিহ্বায় পছন্দ হতে শুরু হয়ে গেল, আগো মালিক আবার হাত পচে যাক তাতে আমার কোনো দুঃখ নাই, পা পচে যাক দুঃখ নাই, পুরা শরীরটাও যদি পচে যায় গো আমার কোনো দুঃখ নেই, কিন্তু জিহ্বা পচে গেলে আমি কেমনে তোমাকে ডাকবো? আমি যদি তোমাকে ডাকতে না পারি এই জিহ্বা দিয়ে আমি কি করব গো? এই জিহ্বার আমার কোনো দরকার নেই। আল্লাহ তুমি চাইলে তো আমাকে, ও রহমানুর রহিম, তুমি চাইলে আমাকে সুস্থ করে দিতে পারো। আল্লাহ জিবরিলকে ডাক দেয়া কয়, আ জিবরিল যা আমার বন্ধু আইয়ুবের কাছে যা, আমি যা দেখতে চেয়েছিলাম তা হয়ে গেছে। আমি দেখেছি আইয়ুব বিপদে পড়ে আমাকে বলে না, আইয়ুবের হাত পচে গেছে আমাকে বলে না, পা পচে গেছে আইয়ুব নবী আমাকে ভুলে না, দেখো পচে গেছে আইয়ুব নবী আমাকে ভুলে না। আইয়ুব আমার এত পাগল, আইয়ুবের জবানে পোকা ধরতে আমাকে ডাক দিছে, জিবরিল আমি যা চাইছিলাম তা হয়ে গেছে, শয়তান পরাজিত, আইয়ুব পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছে। দৌড়ে যাও আমার আইয়ুবের কাছে গিয়া বলো আইয়ুব যেন তার পায়ের কুড়ালি দিয়া মুড়াটা দিয়া জমিনে আঘাত করে। অথচ জিবরিল ডাক দেয়া কয়, নবী গো পায়ের মুড়ার ভিতরে তো পছন্দ হতে শুরু হয়ে গেছে, কেমনে জমিনে আঘাত করবে? আল্লাহ কয়, আমি কইছি আমারটা বলা পালন করে তার দায়িত্ব, বলো না কষ্ট করে জমিনে যেন একটু পায়ের গোড়ালে দিয়ে আঘাত করে। উরকুদ বিরজিলিকা হাদা মুগতাসালুম বারিদু শারাব। হযরত আইয়ুব নবী হযরত জিবরিলের অর্ডার পায়া সাথে সাথে পায়ের মোড়া দিয়ে গোড়ালি দিয়ে জমিনে আঘাত করছে। তাফসীরে বর্ণনা আসছে আঘাত করতে দেরি হয়েছে, মুহূর্তের ভিতরে একটা ঝর্ণা অথবা কুয়া জারি হতে দেরি হয় নাই। আল্লাহ কয়, ও জিবরিল আমার বন্ধু আইয়ুবকে বলো কুয়ার ভিতরে একটু ডুব দিবার লাগা। হযরত আইয়ুব নবী যেই মুহূর্তে ডুব দিয়েছি, ডুব দিয়ে উঠে দেখে কোনো পচা নাই, কুষ্ঠ রোগ নাই, আগে যেমন সুন্দর ছিল এর চাইতে কোটি কোটি গুণে বেশি সুন্দর হয়ে গেছে।